আজকের গল্প লাল শাড়ির আতঙ্ক। কিছুদিন আগে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। শরীর এতটাই খারাপ ছিল যে নিজে উঠে দাঁড়ানোর কষ্টকর ছিল। চারপাশে আরও রোগী, কেউ ঘুমাচ্ছে, কেউ ব্যথায় কাতরাচ্ছে, আর আমি একাই। আমার স্বামী আসতো, কিছু সময় থাকতো, তারপর চলে যেত। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ আমি একটা শব্দ শুনছিলাম, কেউ কাঁদছে। আমি করিডোরের দিকে তাকালাম, আর তখনই আমি তাকে দেখলাম। একজন মহিলা, লাল শাড়ি পরা, চুল এলোমেলো, সে হাঁটছে আর কাঁদছে। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনার কি কেউ মারা গেছে? কিন্তু সে থামলো না, তাকালো না, কিছু বলল না। সে শুধু চলে গেল। একই সময় একই ঘটনা পরের দিন আবার ঘটলো। পরের দিন সব ব্যাপারটা আমি স্বামীকে বললাম, কিন্তু স্বামী বলল, হাসপাতালে এসব হতেই পারে। কিন্তু আমার মনে হচ্ছিল এটা স্বাভাবিক কিছু নয়। সেই রাতে আমি ইচ্ছে করেই জেগে রইলাম। ঠিক রাতে 1টা, আবার সেই কান্না। এইবার সে আমার পাশ দিয়ে হেঁটে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সে যেন আমাকে ডাকছে। আমি উঠে দাঁড়ালাম, ধীরে ধীরে তার পিছনে হাঁটতে শুরু করলাম। সে লিফটের সামনে দাঁড়ালো, লিফট খুললো, সে ভিতরে ঢুকলো। আমি চারপাশে তাকালাম, কেউ নেই, কোথাও কেউ নেই। আমিও লিফটে ঢুকে পড়লাম। গ্রাউন্ড ফ্লোর। লিফট খুললো, সে দাঁড়িয়ে। হঠাৎ সে আমার দিকে ঘুরে দাঁড়ালো আর হাসলো। এক মুহূর্তে আগে যে কাঁদছিল, সে হঠাৎ হাসছে কেন? সে বাইরে বেরিয়ে গেল। আমি ভাবলাম, যাবো না যাবো না, কিন্তু আমি থামতে পারলাম না। আমি তাকে অনুসরণ করলাম। তারপর সে আস্তে আস্তে মর্গে ঢুকে গেল। মর্গের ভিতরে সে ঢুকলো, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, দৌড়ে নিজের বেডে ফিরে এলাম। পরের দিন আমি দারোয়ানদের জিজ্ঞাসা করলাম, লাল শাড়ি পরা কোনো মহিলা এখানে আসে? ওরা থমকে গেল। তারপর বলল, আপনি দেখেছেন? আজও রাত 1টা বাজলে মনে হয় কেউ যেন কাঁদছে, আর কোথাও একটা লাল শাড়ি নড়ছে। আজকের গল্প এই অবধি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।